আজকে আমরা সবাই মিলে চাউমিন নুডলস পাক করতেছিলাম। প্রথমে গোস্ত ধুইলাম, পরে নুডলস সিদ্ধ করে রাখলাম, পরে পেঁয়াজ মরিচ দিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে পেঁয়াজ মরিচ লাগে যত মশলা আছে সবগুলো দিয়ে একটু কষালাম। কষানোর পরে এটার মধ্যে আমরা গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে অনেকক্ষণ ধরে এবার জাল দেব। গরুর মাংস ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল দেওয়ার জন্য রেখে দিলাম অনেকক্ষণ। রাখার পরে একটু কষানোর পরে গরুর মাংসের উপরে দেখবো হালকা তেল তেল ভাব আসছে, তখন বুঝবো যে গরুর মাংস কষানি হয়ে গেছে। তারপরে আমরা গরুর মাংসটার সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো হলো মশলা, যেমন সয়া সস, গরুর মাংস মশলা এবং সস। সস দেওয়ার পরে আমরা ভালোভাবে নাড়াচাড়া শুরু করবো। আস্তে আস্তে দেখলাম যে আমাদের গরুর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সবগুলো সস এক এক করে দেবো আর নাড়াচাড়া করবো। কারণ সস দেওয়ার পরে যদি নাড়াচাড়া না করি নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পাত্রে লেগে গেলে আবার তখন একটু তিতে তিতে ভাব চলে আসবে। তাই আমরা যত দ্রুত সম্ভব তার সাথে সাথে নাড়াচাড়া শুরু করবো। এবার আমরা দিয়ে দেবো চাউমিন নুডলসটা। চাউমিন নুডলসটা দেওয়ার পরে নুডলসটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু নুডলস, চাউমিন নুডলস। নুডলসটা আসলে অনেক ভালো। পরে ভালো করে নাড়াচাড়া করার পরে এটা আমরা জর্জরা করে নেব। কারণ জর্জরা না হলে ভিতরে মশলা ঢুকবে না। এবার লাস্টে একবারে আমরা যে সয়া সসটুকু অবশিষ্ট রয়েছে এগুলো ভালো করে নুডলসের উপর দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া শুরু করব। না হলে নুডলসের ভিতরে মশলাগুলো ঢুকবে না। এভাবে আমরা নুডলস, চাউমিন নুডলস রান্না শেষ করলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসলাম। বসে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম এবং শেষে